গত কয়েকদিন ধরেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মমিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগের গুঞ্জন চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। এটাই উচিত। এটা এখন নতুন সরকার এসেছে, নতুনভাবে আবার কমিশন পুনর্গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ফিরে আসেন দুদক কর্মকর্তারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান, জানান কোনো চাপে নয়, নতুন সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছেন। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। দায়িত্বে থাকা অবস্থায় শেখ হাসিনা পরিবার সহ আওয়ামী লীগের অন্তত 2 শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছিল দুদকের এই কমিশন। তবে অভিযোগ রয়েছে হাসিনা আমলের ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা মেগা প্রকল্পের বড় বড় দুর্নীতির অনুসন্ধানে আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি।